আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি মামুন আছি তোমাদের সাথেই সূচকের তৃতীয় পর্বে। চলো আজকে আমরা ৮ থেকে শুরু করব, কারণ আমরা দ্বিতীয় পর্বে ৭ পর্যন্ত শেষ করে ফেলছি। আজকে ৮-এ দেখব যে কি বলছে। দেখো এখানে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল বি হয়, b টু দি পাওয়ার y ইকুয়াল সি হয় এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল 1, তবে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। অলরেডি এই টাইপের একটা অঙ্ক মনে হয় আমরা 6-এ করেছি। হ্যাঁ, তো এটা কিন্তু ওই ধাঁচেরই একটা অঙ্ক। তো দেখো যে আমাদের ওই সময় আমরা 6-এ যেটাও করেছিলাম, আমরা বলেছিলাম যে যে কোনো একটা দিয়ে শুরু করলে আমাদের ওইটার মান চলে আসবে। এটাও সেম ভাবে, তবে আমরা যদি এখানে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল 1টা নিয়ে কাজ করি তখন আমাদের করতে অনেক বেশি সুবিধা হবে। এখানে সি এর জায়গায় সি এর মানটা বসাই দিব, আবার বি এর জায়গায় বি এর মানটা বসাই দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা শুরু করব কি, দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে এটা লিখে আমরা শুরু করব। দেন কি লিখব, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল 1, এটা দিয়ে আমরা শুরু করলাম। এখন এখানে দেখো এই যে সি সি ইকুয়াল কিন্তু বি টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি বা সি ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই কিন্তু একই কথা। সো আমি কিন্তু এই সির পরিবর্তে বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি। তো আমি এখানে বি টু দি পাওয়ার ওয়াই লিখে দিলাম এবং এর উপরে থাকলো জেড ইকুয়াল 1। এখন আমরা তো সবাই জানি যে পাওয়ারের পরে কি হয়, গুণ হয়। এই যে পাওয়ারের পরে এম এন, কি সূত্র, এ টু দি পাওয়ার এম এন এর সূত্র। সো আমি এই বি টু দি পাওয়ার যে এইটা আর এটা গুণ করলাম, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো আমাদের এইখানে আর একটা সূত্র অলরেডি চলে আসছে। দেখো বি ইকুয়াল, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল কিন্তু বি, তার মানে বি ইকুয়াল কি, এ টু দি পাওয়ার এক্স। তো আমি কিন্তু এখানে বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি, তাই না? তো লিখি বি টু দি পাওয়ার এক্স, সরি এখানে এ টু দি পাওয়ার এক্স, তারপরে আছে ওয়াই জেড ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো আবার এই এক্স ওয়াই জেড এর সাথে কি হবে, গুণ হবে। তাহলে আমি এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তাহলে এখন দেখো, সো আমাদের কিন্তু এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা লাগবে। বাট এইখানে কিন্তু আছে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল 1। আসলে এইখানে একটা এ এসে ঝামেলা লাগাই ফেলছে। যদি এক্স ওয়াই জেডটা নিচে থাকতো, এই এক্স ওয়াই জেডটা নিচে থাকলেই কিন্তু আমাদের মানটা অলরেডি চলে আসছে, কিন্তু আমাদের এইখানে প্রবলেম হয়ে গেছে এটা থেকে। এখন একটা জিনিস চিন্তা করো যে এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদেরকে একটা ভালো বুদ্ধি দিব, যে যখন তোমাকে এই পাওয়ারের মান নির্ণয় করতে বলবে, এখানে কিন্তু পাওয়ারের মান নির্ণয় করতে বলছে। এক্স ওয়াই জেডটা, ওই এক্স ওয়াই জেডের মান কি, এখানে এক্স ওয়াই জেডটা কিন্তু পাওয়ার হিসেবে আছে। তো যেহেতু পাওয়ার হিসেবে আছে, যার পাওয়ার তাকে এই পাশে আর ওই পাশে লিখতে হবে। অর্থাৎ আমি লিখে দেখাই, নাহলে তোমরা বুঝবে না। এক্স ওয়াই জেড ইকুয়াল এ। আচ্ছা, এই পাশের এটাকে যদি তুমি ভ্যানিশ করতে চাও, তবে এই পাশে কিন্তু একটা এ লাগবে। এছাড়া কিন্তু তুমি এটাকে ভ্যানিশ করতে পারবা না। এইখানে একটা এ আছে, এইখানে যদি একটা এ থাকে তবে দুই পাশে এ থেকে আমি বাদ দিতে পারবো। তো এই জন্যে আর কি মূলত আমার এই পাশে একটা এ নিছি, এই পাশের এটা নেওয়াটা ওইটার কারণেই। এখন দেখো আমি তো ছিল তো এই পাশে 1, কিন্তু নিয়ে নিলাম এ। আচ্ছা, এখন এর উপরে এমন কোনো কিছু একটা দিতে হবে, এমন কোনো সংখ্যা দিতে হবে যাতে করে আবার তার মান যেন 1 হয়। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, আমরা পড়েছিলাম না 10 টু দি পাওয়ার নট ইকুয়াল 1, তাহলে এ টু দি পাওয়ার নট ইকুয়াল 1, বি টু দি পাওয়ার নট ইকুয়াল 1, অর্থাৎ যার উপরে পাওয়ার নট দেওয়া হয় তার মান কিন্তু 1। তো এখন দেখো আমি এর উপরে যদি একটা নট দিয়ে দেই, তাহলে দেখো এ টু দি পাওয়ার নট ইকুয়াল কিন্তু 1 হয়। তাহলে আমার কিন্তু অঙ্কের কোনো সমস্যা হলো না। আর যদি আমি এমন এখানে যদি এ সরানোর জন্য এ দিতাম, উপরে নট না দিতাম, তখন তো আমি এটার পরিবর্তে মান তো আবার 1 পেতাম না। অর্থাৎ উপরে যা আছে সেই মানটা আমার ঠিক রেখে আমাকে ভাঙতে হবে, মিডল টার্মের মতো। যেমন যোগ বা বিয়োগ করলে কি মাঝখানটা হয়, গুণ করলে শেষেরটা হয়। সো আবার কিন্তু সেম থাকে, বাট রূপের চেঞ্জ করা হয়। সেমভাবে এখানেও আমি এই অনের রূপের চেঞ্জ করলাম এ টু দি পাওয়ার নট। তাহলে এখানে দেখো এ আর এ কি, আমি দুই পাশ থেকে ভ্যানিশ করে দিতে পারি। তাহলে থাকলো এক্স ওয়াই জেড ইকুয়াল 1, সরি এক্স ওয়াই জেড ইকুয়াল 0, কারণ এই যে পাওয়ার 0। তো এইখানে পাওয়ার 0, দেখো এ এ যদি চলে যায় তাহলে উপরে থাকলো এক্স ওয়াই জেড, আর এইখানে থাকলো 0, কারণ এ এ চলে গেছে, উপরে পাওয়ার তো 0 রয়ে গেছে। তো এক্স ওয়াই জেড ইকুয়াল এই 0টাই ইচ্ছে বসে, তার মানে মান এটাই, এটাই অ্যান্সার, এক্স ওয়াই জেড ইকুয়াল 0।
তার মানে এই অঙ্কটার উত্তর হচ্ছে 0। তো আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমরা 8-এর খ নাম্বার দেখি। দেখো এইখানে যদি এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল জেড টু দি পাওয়ার সি হয়, অর্থাৎ এটার তিনটাই কিন্তু সমান, এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার বি, ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল জেড টু দি পাওয়ার সি, এবং এক্স ওয়াই জেড ইকুয়াল 1 দেওয়া আছে। এই তিনটা জিনিস এখানে হচ্ছে তিনটা আর এখানে একটা, এই চারটা ক্লু দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে বলছে, অর্থাৎ এই যে এক্স এর উপরে যে পাওয়ারগুলো আছে তুমি দেখো, এই যে এ বি সি এই যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারের মান বের করতে হবে, এবং পাওয়ারগুলো কী আকারে থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এইভাবে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সবাই মনে রাখবা যে এই যে আমাদের এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল জেড টু দি পাওয়ার সি আছে, এইখান থেকে আলাদা আলাদা করে যদি আমি এক্স ওয়াইয়ের মান বের করে এইখানে বসাই দেই, তখন কিন্তু আমাদের ওই ফর্মটা আনতে অনেক সুবিধা হবে। ধরো আচ্ছা একটু দেখো তাইলেই বুঝে যাবা। ধরি এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল জেড টু দি পাওয়ার সি ইকুয়াল কে। আমি এটা ধরে নিলাম অঙ্ক করার সুবিধার্থে, একটু করলেই বুঝে ফেলবা যে আসলে কেন করা হলো এটা। তাহলে আমি এটা সমান কে, এটা সমানও কে, এটা সমানও কে, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি সমান কে লিখতে পারি। তো এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল কে, আবার ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল কে, জেড টু দি পাওয়ার সি ইকুয়াল কে, আমি এই তিনটা লিখতে পারি। সো এইখানে এক্স টু দি পাওয়ার এ, এখন একটা জিনিস দেখো যে আমরা কি জানি যে এই পাশে কোনো সংখ্যা যদি গুণাকারে থাকে তাহলে ওই পাশে গেলে কি হয়, ভাগ হয়। তাহলে এই পাশের পাওয়ারটাও ওই পাশে পাওয়ার আকারে ভাগ হবে। কি আকারে হবে, পাওয়ার আকারে ভাগ। তাহলে এইখানে দেখো এক্স ইকুয়াল এই যে কে, এই পাশে এটা পাওয়ার আকারে ছিল, এই পাশে 1/a হয়ে যাবে, কারণ এই পাশে পাওয়ারটা ভাগ আকারে যাবে। সেমভাবে এই পাশেও যদি আমি এইটা করি ওয়াই ইকুয়াল কে টু দি পাওয়ার 1/b হয়, এবং এই পাশেও জেড ইকুয়াল কে টু দি পাওয়ার 1/c হয়। তাহলে দেখো আমি এক্স এর মান এটা, ওয়াইয়ের মান এটা, জেডের মান, এই তিনটা মান পেয়ে গেলাম। এখন এই যে এক্স ওয়াই জেড আছে এই জায়গাটা যদি আমি এই মানগুলা বসাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সুতরাং দেখো, সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল 1, তাহলে এক্স এর জায়গায় কী বসাবো, কে টু দি পাওয়ার 1/a, কে টু দি পাওয়ার 1/a এটা বসাই দিলাম। এরপরে ওয়াই জায়গায় কী বসাবো, কে টু দি পাওয়ার 1/b, কে টু দি পাওয়ার 1/b। এরপর জেডের জায়গায় কী বসাবো, কে টু দি পাওয়ার 1/c ইকুয়াল 1। আচ্ছা এখন দেখো এই যে কে, তিনটাই কিন্তু বেস ভিত্তি, অর্থাৎ আমরা কি জানি যদি কোনো একটা অঙ্ক করার সময় কোনো একটা রাশিগুলো যদি পরস্পর ভিত্তিগুলো সেম থাকে এবং মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারে পরে কি হয়, যোগ হয়। তাহলে আমি এটাকে কি যোগ করতে পারি, টোটাল তিনটা কে থেকে একটা কে কমন নিলাম, আর বাকি যেগুলো আছে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল 1। এটা তো আমরা সবাই জানি যে কে একটা কমন নিছি, বাকি পাওয়ারগুলো সব পাওয়ারে পরে কি হয়েছে, যোগ হয়ে গেছে। এখন দেখো এই যে কে এর উপরে কিন্তু সবগুলো এখন লসাগু যায়। দেখো এ বি সি, তাহলে এ বি সি এর লসাগু কি হবে, এ বি সি, এই লিখলাম এ বি সি। আচ্ছা এখন দেখো প্রথমটায় আছে এ, তাহলে আমি যদি এই এ বি সি এর প্রথমে এ বাদ যাবে, তাহলে ভাগ দিয়ে যদি কাটাকাটি করি, দেখো এ বি সি ভাগ হচ্ছে এই এ, তাহলে এ এ কাটা যায়, থাকে শুধুমাত্র বিসি। এই বিসি এই অনের সাথে গুণ হয়ে উপরে হয়ে গেল বিসি প্লাস, সেমভাবে এখন বি কাটা যাবে, এবিসি তাহলে থাকবে এসি, এসি ওয়ানের সাথে গুণ হয়ে হবে এসি। এরপরে আছে সি, তাহলে সি কাটা যাবে, থাকবে এবি প্লাস লিখলাম এবি ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো এইখানে এই যে কে, আমাদের কে কে ভ্যানিশ করতে হবে। কেন কে কে ভ্যানিশ করতে হবে, এখানে কে এর উপরে কি আছে, বিসি, আমরা এটাকে সাজাই লিখি যেভাবে সাজানো আছে, এবি প্লাস বিসি প্লাস সিএ বাই হচ্ছে এ বি সি। আচ্ছা আমাদের মান লাগবে এ বি সি, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান লাগবে, কিন্তু এখানে দেখো সেই এ বি প্লাস বিসি সি প্লাস সি এ ইকুয়াল কিন্তু কে এর উপরে পাওয়ার আকারে আছে। একটু আগে যেটা আমরা করেছিলাম যে পাওয়ার আকারে থাকলে যদি নিচে আনতে হয়
এই পাওয়ারটাকে যদি নিচে আনতে হবে তাহলে এই পাশে যদি কে থাকে তখন ছিল কিন্তু এ কতে 8 এর কতে কিন্তু এ ছিল, তো আমরা ওই পাশে কিন্তু এ নিয়েছিলাম। সেমভাবে এখানে কে আছে, এই পাশে একটা কে নিব, কে নিয়ে এখন আমাদের এই পাশে আছে কি 1, তাহলে কে তো নিলাম কিন্তু ছিল তো 1, তাহলে কে এর উপরে এমন কি দিব যা দিলে 1 হয়, নট। হ্যাঁ, এই নটটা দিলে কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার নট ইকুয়াল 1। এখন দেখো দুই পাশ থেকে কে কে যদি ভ্যানিশ করে দেই তাহলে আমাদের পাওয়ারটা নিয়ে চলে আসতেছে, তো কি থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই হচ্ছে এ বি সি ইকুয়াল 0, কে তো চলে গেল 0 থাকলো। এখন আমাদের প্রবলেম হয়েছে এখানে যে আমাদের তো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান লাগবে, কিন্তু চলে আসছে এ বি সি আবার চলে আসছে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, দেখো এই যে আড়াআড়ি গুণ করো, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তাহলে এটা যদি 0-র সাথে গুণ দেয় তা 0-র সাথে গুণ দিলে তো 0ই হয়। তার মানে আমি কি হইলো, এখন আমি এটা আড়াআড়ি গুণ দিলাম, সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর এটার সাথে 0-র সাথে গুণ হয়ে গেলে 0। তার মানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 0। সো এই হচ্ছে, দেখো তাহলে আমাদের অঙ্কটা কিন্তু সলভ হয়ে গেল 8-এর খতে, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 0। তাহলে আমি এই কাজগুলো কেন করছিলাম, কেন বা কে ধরলাম, এই করার সুবিধার্থে, অর্থাৎ যা দেওয়া আছে এটা সমান সমান টোটাল কে ধরলাম, এরপরে কে এর মানটা আমি এইখানে এক্স ওয়াই জেড এর মান ইন্ডিভিজুয়ালি বের করে নিলাম, বের করার পরে তারপরে এই এক্স ওয়াই জেড এর এখানে বসাই দিলাম, আমার অ্যান্সারটা হয়ে গেল। সো এটা হচ্ছে করার সুবিধার্থে আমাদের এগুলো করতে হয়। এবং তোমরা জেনারেল ম্যাথে 11 অধ্যায় অনুপাত সমানুপাতে ওইখানেও দেখবা এই টাইপের অঙ্কগুলো আছে, জেনারেল ম্যাথে পাবা তোমরা, সাধারণ গণিত বইটা 9ম 10ম শ্রেণীর ওই বইতে কিন্তু এরকম টাইপের অনেক অঙ্ক আছে 11 অধ্যায়। সো এই ছিল 8-এর খ নাম্বার। চলো আমরা এর পরের অঙ্কটা দেখি। দেখো এই অঙ্কটা আসলে অনেক ইজি, এটা ছোট্ট একটা অঙ্ক, এটা সবাই পারবে, একদম ইজি। অঙ্কটা দেওয়া আছে 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 27 টু দি ওয়াই হলে এক্স বাই ওয়াই এর মান বের করতে হবে, এখানে আসছেও শুধু এক্স বাই ওয়াই। তো আমি দেওয়া আছে এটা লিখলাম, লেখার পরে দেখো এই 9কে যদি আমি ভেঙে ফেলি তাহলে কি লেখা যায়, 3 স্কোয়ার এর উপরে এক্স, এবং 27কে যদি ভাঙি তাহলে 3-র উপরে কিউব দিলে 27 হয়, তাহলে ভেঙে গেল। অর্থাৎ এখন দেখো এই পাওয়ার আর এই পাওয়ারে গুণ হবে 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল এই 3 টু দি পাওয়ার 3y হবে। এবং এখন দেখো এই 3 আর এই 3 যদি আমি সরাই দিই, দেখো দুই পাশে যেহেতু বেস সেম আমি দুইটাকে সরাই দিলাম, তো এখন কি তাহলে 2x নিচে নেমে যাবে ইকুয়াল হচ্ছে 3y হবে। এখন আমার তো মান চাইছে কি x বাই y এর মান বের করতে বলছে, তাহলে yটা এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কি হবে ভাগ হবে, আর এই পাশে 2 গুণ আছে তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তার মানে x আর y এর মান হচ্ছে 3/2, এটাই হচ্ছে অ্যান্সার। মানে এটা একদমই ইজি অঙ্ক, তোমরা সবাই পারবা। এখন কথা হচ্ছে একটা, সবাই অনেক প্রশ্ন করতে পারে স্যার আমি এখানে এইভাবে ভাঙলাম কেন, আসলে এইভাবে না ভাঙলে এই 9কে ভাঙলে কি পাওয়া যায়, 9কে ভাঙলে 3 পাওয়া যায়, 3 তিরিকে 9, সো এইভাবে ভাঙতে হবে, তাছাড়া তো আর ভাঙার কোনো উপায় নেই। তো যেহেতু আমার 3 তিরিকে 9 3 আসবে, তাহলে 27কেও আমার 3 দিয়েই ভাঙতে হবে, কারণ ভ্যানিশ করতে হলে আমার এই পাশে 3টাকে ভ্যানিশ করতে হলে এই পাশে 3 লাগবে, তাই আমি 3কে দিয়েই ভেঙেছি। তো এই জন্য হয়েছে 3 কিউব, তাহলে এরপরে ক্যালকুলেশন করলাম অ্যান্সারটা হয়ে গেল। সে এই ছিল 8-এর, এটা সরি 8-এর গ নাম্বার, এটা কিন্তু 8-এর খ না, আমি দাগ নাম্বারটা মুছি নেই, এটা হবে হচ্ছে 8-এর গ নাম্বার। তো এই আমাদের 8-এর গ শেষ হয়ে গেল। এরপরে আমাদের একটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে 9 নাম্বার। অবশ্যই 9 নাম্বারের 4টা অঙ্ক আছে, সো আমরা 9 নাম্বারটা দেখবো। চলো 9 নাম্বার দেখি। দেখো এই টাইপের অঙ্কগুলো না একটু টেকনিক খাটাতে হয়, আসলে অঙ্কগুলো খুবই সোজা, যদি তুমি বুঝতে পারো একটা বুঝলে 1000টা করতে পারবা, সেই জন্য একটা অঙ্কটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এইখানে দেখো 3 টু দি পাওয়ার 2x প্লাস 2, আচ্ছা আমি এইখানে কিন্তু এই যে 2 কমন নিতে পারি, পাওয়ার থেকে কি 2 কমন নেওয়া যায়, 2 ইন্টু এক্স প্লাস 1, দেখছো আমি কিন্তু এখানে 2 কমন নিয়ে নিলাম। আমি এইখানে অনেক কিছু বোঝার আছে, আমি পার্ট বাই বুঝাবো, সো আমি প্রথমেই কিন্তু সব বোঝাই দিতে পারতাম, বাট এতে তোমার বেশি উপকার হতো না। তো আমি যেখানে যেখানে করব সেখানে সেখানে তোমাকে বোঝাবো। দেখো আমি এখানে কি করছি 2 কমন নিছি, কেন কমন নিলাম একটু পরেই বুঝতে পারবা। সো এরপরে এখানে কি করা যায়, 27কে এখানে তো 3 আছে, 27কে 3 দিয়ে ভাঙানো যায়, তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে আর কি। তো আমি এখানে 3 বানালাম, এরপরে কিউব দিলাম, পাওয়ার ছিল কত x প্লাস 1 ইকুয়াল 36। তাহলে দেখো
এই যে 3 এর উপরে কিউব দিলে 3 এর উপরে কিউব দিলে কত হয় 27 হয়, 3 3 9, 3 9 27। এরপরে এইখানে আমি 3 রাখলাম আর এক্স প্লাস ওয়ানটা ভিতরে নিয়ে আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। আসলে ব্যাপারটা কিন্তু একই, দেখো এখানে 2x প্লাস 1, তো আমি যদি এই পাওয়ারে গুণ করি আবার কিন্তু 2x সাথে 2x আর এই 1 এর সাথে গুণ করলে 2 একে 2 সেই আগের রূপ চলে যাবে, অর্থাৎ আমার সুবিধার্থে এই হোল স্কোয়ারটা দিয়েছি। আচ্ছা, এরপরে এখানেও দেখো এই যে কিউব আছে এক্স প্লাস ওয়ানটা কিন্তু আমি ভিতরে নিয়ে যেতে পারি, 3 এর উপরে এক্স প্লাস ওয়ান দিলাম আর এই 3টা এখানে নিয়ে গেলাম। আসল কথা হচ্ছে কি এখানে দেখো এটা কি ছিল, এটা এম আর এটা এন, এটা এম আর এটা এন, তাহলে এনটাকে আমি ভিতরে নিছি এমটাকে বাইরে নিছি, কোনো প্রবলেম নয়, আমি তো উল্টাপাল্টা করতে পারি কারণ গুণাকার আছে এখানে। সো এখন ইকুয়াল 36, তো এখন দেখো এইটা আর এটা কিন্তু সেম হয়ে গেছে। তো আমি যদি এটাকে একটা কোনো কিছু একটা ধরে অঙ্কটা করি তাহলে কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে বা অনেক দ্রুত আমরা অঙ্কটা সলভ করতে পারবো। ধরো এখানে ধরলাম যে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল এ ধরলাম, এটা ধরে নিলাম। তাহলে রাশিটা কি দাঁড়ায়, আমরা এখানে প্রদত্ত রাশি লিখতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা ধরে নিছি। এরপরে আমরা এই যে তাহলে দেখো এইটাকে কি, এই পুরোটাকে আমি এ ধরছি, এই পুরোটা এ, তাহলে কি হবে এ স্কোয়ার, এই লিখলাম এ স্কোয়ার প্লাস, আচ্ছা এটাকে কি ধরছি, এটাকেও আমি এ ধরছি, তাহলে কি আসে এ কিউব আসে আর ইকুয়াল কত আসে 36, দেখছো? তাহলে কি বুঝলাম, এ কিউব প্লাস এ স্কোয়ার ইকুয়াল 36 পাইলাম। তো এখন আমি এটাকে কি করতে পারি, এটাকে আমি এই এ কিউবটাকে আগে লিখতে পারি প্লাস এ স্কোয়ার মাইনাস 36 অর্থাৎ ইকুয়াল 0, আমি আদর্শ রূপ লিখলাম, অর্থাৎ এই কিউবটা আগে লিখলাম, স্কোয়ারটা পরে লিখলাম, মাইনাস 36 লিখলাম। সো এইভাবে কিন্তু আমি লিখতে পারি। এরপরে কি করতে হবে, এরপর আমাদের মিডল টার্ম করতে হবে। এইখানেই সবচেয়ে বেশি প্রবলেম হয় আমাদের, কারণ কেন, আমরা এই কিউবের মিডল টার্মটা অনেকেই জানি না বা করতে পারি না, আর এটা করার জন্য একটা বিশেষ টেকনিক আছে, সেই টেকনিকটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর হ্যাঁ, এটা করার জন্য একটা লাইন গ্যাপ দিয়ে তৃতীয় লাইন করতে, এখন দেখো এটা ধরে নাও এটা ফার্স্ট লাইন, দ্বিতীয় লাইনটা আমরা করতে পারবো না, আগে তৃতীয় লাইন করে তারপরে দ্বিতীয় লাইন করব, তবেই আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। এখন কথা হচ্ছে তোমরা তো মিডল টার্ম করতে পারো তাই না? সাপোজ ধরো এ স্কোয়ার মাইনাস কত হয়, এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল 0, তাহলে এখানে কি হয় এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল 0, তাহলে 3 দুগুণী 6 আবার 3 আর 2 5 হয়, তাহলে এখান থেকে একটা উৎপাদক আসে এ মাইনাস 3 আর একটা উৎপাদক আসে এ মাইনাস 2, তো এই যে দুইটা উৎপাদক আসে, সে এরকম এই উৎপাদকগুলা কি আমার এইখানেও বানাইতে হবে। তো এইখানে তিনটা যখন উৎপাদক বানাইতে হয় তখন এই যে 36, আগে 36 নিয়ে কাজ করে আমাদের 3 নম্বর লাইনটা করতে হবে। এই জন্য দেখো 36-এর গুণনীয়ক বের করতে হয়। আচ্ছা, যেটা থাকবে ধ্রুবক সংখ্যা যা থাকবে, কি থাকবে, ধ্রুবক সংখ্যা। মনে রাখবা এই যে ধ্রুবক সংখ্যা যা থাকে সেই ধ্রুবক সংখ্যার আগে গুণনীয়কগুলো বের করতে হয়। আসলে গুণনীয়কগুলাই কিন্তু উৎপাদক হয়, গুণনীয়কগুলাই উৎপাদক হয়। যেমন তুমি দেখো এইখানে উৎপাদক এই যে ধ্রুবক সংখ্যা কত 6 ছিল, এবার 6-এর গুণনীয়ক কি কি, 6-এর গুণনীয়ক কিন্তু 1 2 3 6, তাহলে এই যে 2 আর 3 কিন্তু 3 আর 2 হয়েছিল, দেখছো 3 আর 2 কিন্তু আমাদের গুণনীয়কটা ছিল, আর ওই দুটাই কিন্তু উৎপাদক হয়েছে। সেম ভাবে তোমার এইখানে যে উৎপাদকগুলো হবে সেগুলো 36-এর গুণনীয়ক হতে হবে। তাহলে 36-এর গুণনীয়ক কি কি আছে, 1 2 3, এরপরে আর কিছু আছে 4 নং 36 4 9 3 12 36 12, এরপরে 18 আর 36, তাহলে এই হচ্ছে 36-এর গুণনীয়ক। তো এখন এইখান থেকে আমার এই এক একটা মান, এখন এগুলা কিন্তু প্লাস মাইনাস হতে পারে, এগুলা কি হবে প্লাস মাইনাস হতে পারে, তো আমি প্লাস মাইনাস মানগুলো নিতে পারি, অর্থাৎ প্লাস নিতেও পারি মাইনাসও নিতে পারি। কেন, কারণ এই যে এখানে 36 আছে, এই 36 যখন এখানে করবো তো আমাদের মানগুলো কিন্তু কখনো কখনো মাইনাস আসে, এখানে দুইটাই কি এই যে -3 -2 এগুলো আসছে, যখন আমি ইকুয়াল 0 দেবো a - 3 ইকুয়াল 0 তখন a ইকুয়াল কিন্তু 3 আসবে, বাট যদি এখানে প্লাস থাকতো a + 3 ইকুয়াল 0 তখন কিন্তু a ইকুয়াল -3 আসতো। সো এই জন্য আমাদের মানগুলো প্লাস মাইনাস অর্থাৎ গুণনীয়কগুলো প্লাস মাইনাস আকারে ধরে নিব। তো ধরে নেওয়ার পরে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো, ধরে নেওয়ার পরে
এই যে সমীকরণটা আছে এই সমীকরণে মানগুলা বসাইতে হবে। ধরো এর মান আমি এখানে কত 3 কিউব, তোমরা 2 দিয়ে ট্রাই করবা, a কিউব মাইনাস প্লাস a স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল 0। আচ্ছা এর মান যদি আমরা 3 নেই তাহলে 3 এর উপরে কিউব প্লাস 3 এর উপরে স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল 0। তাহলে দেখো 3 এর উপরে দিলে 27 প্লাস 9 মাইনাস 36 ইকুয়াল 0। তাহলে কত হয় 27 আর 9 হচ্ছে কত হয় 27 আর 9 36, 36 মাইনাস 36 ইকুয়াল 0 মানে হচ্ছে 0 ইকুয়াল 0। তার মানে এই যে আমি 3 নিলাম, 3 নিলে কিন্তু এখানে 0 আসছে। তো এইভাবে তোমাকে 0 বের করে নিতে হবে। তার মানে কি এর মান কত পাইছি 3, এ ইকুয়াল যদি 3 হয়, যদি এর মান আমি 3 নেই তাহলে এই সমীকরণে 0 আসে, অর্থাৎ এই সমীকরণটা সিদ্ধ হয়। তো এখন যদি আমি a ইকুয়াল 3 পাই তাহলে এর আগের লাইনটা কি হবে a মাইনাস 3 ইকুয়াল 0। এই যে দেখো a মাইনাস 3 পাইছিলাম উৎপাদক, এই যে a মাইনাস 3 আর 3 কে পাশে নিয়ে আসলে a মাইনাস 3। তাহলে এই সমীকরণের একটা উৎপাদক হবে a মাইনাস 3। তাহলে এই সমীকরণে কয়টা উৎপাদক, একটা উৎপাদক আমরা পাইলাম a মাইনাস 3। তাহলে দেখো a মাইনাস 3, আমরা এটা কিউব থাকলে উৎপাদক কয়টা হয়, এখানে বর্গ থাকলে কিন্তু এই যে বর্গ আছে তাই উৎপাদক হয়েছে 2টা, বর্গ থাকলে উৎপাদক কয়টা হয় 2টা। তাহলে কিউব থাকলে উৎপাদক কয়টা হয় 3টা, কিউব থাকলে উৎপাদক 3টে। তো আমি এইটাই 3 বার নিব, এইটাই 3 বার নিব ইকুয়াল 0 দিব। কেন 3 বার নিলাম, কারণ 3টা উৎপাদক হবে, একটু পরে দেখলে বুঝতে পারবে। এখন দেখো আমাদের এখানে আছে a কিউব আর এখানে আছে a, তাহলে এখানে a কে যদি a কিউব বানানো যায় তাহলে আরও কি লাগবে, আরও 2টা a লাগবে, অর্থাৎ a স্কোয়ার লাগবে। তো আমি এখানে a স্কোয়ার গুণ দিলাম। এই লাইনটা পুরোটাই তুমি বানাবা, এই লাইনটা তোমার নিজের মতো করে বানাবা। এই লাইনটা বানায়া তারপরে এর সাথে গুণ দিবা, দেখবা এই লাইন হয়ে গেলে তখন তোমাদের অঙ্কগুলো ঠিক হতে থাকবে, অর্থাৎ হবে, এটা হতে হবে তোমার। তো a স্কোয়ার ইন্টু a দিলে কি হবে a কিউব। এরপরে দেখো মাঝখানে আমি এখানে আছে a স্কোয়ার, তো এই a স্কোয়ারকে কিন্তু a দিয়ে গুণ করলে a কিউব হয়েছে। তো এখানে তো 3 আছে, এই a স্কোয়ার 3 সাথেও আমার গুণ দিতে হবে, যদিও এখানে 3a স্কোয়ার কোথাও নাই, তারপরও আমার লেখা লাগবে। আবার লেখার পরে দেখো কি করি, a আর এই 3 সাথে গুণ করলে মাইনাস 3a স্কোয়ার ছিল আমার একটা a স্কোয়ার, হয়ে গেছে মাইনাস 3a স্কোয়ার। তাহলে মাইনাস 3a স্কোয়ার থেকে আমার শুধুমাত্র a স্কোয়ার বানাতে হবে কিভাবে, দেখো এইখানে তো আমার মাইনাস আছে, তাহলে এই জায়গাটা প্লাস, আমি প্লাস নিলাম। এখন আমি যদি এইখানে 4a নেই তাহলে দেখো 4a ইন্টু a প্লাস 4a স্কোয়ার, তাহলে 4টা থেকে যদি 3টা চলে যায় তাহলে কিন্তু আমার একটা থাকতেছে আগেরটা, অর্থাৎ আমি যেভাবেই ভাঙি না কেন আমার আগের রূপটা যেন ঠিক থাকে। এই দেখো যেহেতু আমি a স্কোয়ার নিয়েছিলাম a কিউব বানানোর জন্য, কিন্তু পরবর্তীতে a স্কোয়ার 3-এর সাথে গুণ হয়ে গেছে 3a স্কোয়ার, কি একটা ঝামেলা কাজ। এরপরে আমার ছিল মাত্র a স্কোয়ার, হয়ে গেছে মাইনাস 3a স্কোয়ার। তাহলে আমার প্রবলেমটা কাটানোর জন্য আমি এখানে 4a নিলাম, যেহেতু একটাই আছে 4a স্কোয়ার, 4a ইন্টু a 4a স্কোয়ার নিলাম, তাহলে এখানে প্লাস আছে প্লাস নিলাম। তো দেখো 4a স্কোয়ারতে মাইনাস 3 স্কোয়ার বাদ দিলে থাকে শুধুমাত্র একটা a স্কোয়ার। সো এইভাবে আমাদেরকে ভ্যানিশ করতে হবে। এরপরে দেখো এই 4a আবার 3-এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস 4a ইন্টু 3 4 12a, দেখছো 3 আর 4 গুণ করলে 12a হয়। আচ্ছা আমার তো এই 12, আমার তো a নাই, আমার তো a এখানে কোথাও নাই, তারপর আবার 12a হয়ে গেছে। তাহলে 12a যেহেতু আসছে, আমার এখানে কোনো a নাই, তাহলে পুরো 12aটাকে আমার ভ্যানিশ করতে হবে। তো সুতরাং আমি কি করব, এখানে মাইনাস 12a আছে, এখানে প্লাস 12 দিয়ে দেবো। দেখো 12 আর এই গুণ a দিলে প্লাস 12a, তাহলে এটা আর এটা কেটে দিলে আমার কিন্তু আগের রূপ চলে আসছে, যে কোনো a না থাকবে না আমার এখানে। এরপরে যদি আমি এই 12-এর 3-এর সাথে গুণ করি তাহলে 3 12 36 ইকুয়াল 0। তাহলে এই হচ্ছে আমার মিডল টার্ম করার সূত্র। আমরা কিন্তু এইখানে দেখো যখন দ্বিঘাত ছিল, এখানে কিন্তু ত্রিঘাত অর্থাৎ কিউব, যখন দ্বিঘাত ছিল তখন কিন্তু এটাকে ভেঙে কয়টা হয়েছে, এই যে প্রথমে এই লাইন করছি পরে এই লাইন করছি, বাট এই ক্ষেত্রে আমাদের পাওয়ার যখন 2-এর থেকে 3 4 5 6 হতে থাকবে তখন আমাদের আগে তৃতীয় লাইন করে পরে দ্বিতীয় লাইনে আসতে হবে, না হলে আমরা এটা সমাধান করতে আমাদের অনেক প্রবলেম হবে। এটাই সবচেয়ে সহজ উপায়। এরপরে আমার এখানে a মাইনাস 3 তিনটা আছে, আমি একটা এখানে a মাইনাস 3 কমন নিয়ে নিলাম, বাকি থাকলো কি
এ স্কোয়ার প্লাস 4a প্লাস 12, এখানে 12 থাকলো। তো এইটা আমার এই যে রয়ে গেল। সো এই হচ্ছে আমাদের মিডল টার্ম করার পরে যেটা পেলাম। এখন দেখো এখানে কিন্তু দুইটা রাশি, এই একটা এই একটা। তো আমি এখান থেকে কি লিখতে পারি, হয় যেহেতু দুইটা রাশি গুণফল পরস্পর ইকুয়াল 0 হলে, দুইটা রাশির গুণফল ইকুয়াল 0 হলে তাহলে রাশি দুইটা পরস্পর ইকুয়াল 0, অর্থাৎ a মাইনাস 3 ইকুয়াল 0 অর a স্কোয়ার প্লাস 4a প্লাস 12 ইকুয়াল 0। এখন দেখো এখানে a ইকুয়াল আমি 3 পেয়ে গেলাম। এর মান কত পাইছি, 3, যেটা আমি অনেক আগে দেখিয়েছি a ইকুয়াল 3। তো দেখো এর মান আমি কত পাইছি, 3 পাইছি। বাট এইখানে একটা জিনিস দেখো, এখানে a স্কোয়ার প্লাস 4a প্লাস 12, আচ্ছা এটাকে কি কোনোভাবে মিডল টার্ম করা যায়? 4কে কোনোভাবে যোগ বা বিয়োগ করে 4 হবে, আর গুণ করলে 6 হবে। একটা জিনিস হয় যে কত হয়, 6 দুগুণী 12, তাই না? হ্যাঁ 6 দুগুণী 12 হয়। দেখো মাইনাস প্লাস 6a মাইনাস 2a, তাহলে 6 দুগুণী 12 হয়, আবার 6 থেকে 2 চলে গেলে 4 হয়। বাট এইখানে একটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে এখানে যদি মাইনাস থাকতো, অর্থাৎ 12-র আগে যদি মাইনাস হইতো তাহলে আমরা এটা করতে পারতাম, কিন্তু 12-র আগে প্লাস আছে। সুতরাং এইখানে এর কোনো উৎপাদক নেই, এর কোনো উৎপাদক নেই। তো এইটা অসংজ্ঞায়িত বা এটা আমরা করতে পারবো না। তাহলে শুধুমাত্র অ্যান্সার হবে a ইকুয়াল 3। এইটাই হচ্ছে আমাদের 9-এর ক নাম্বার। সো এইখানে জাস্ট এই জিনিসটাই খুব ভালো করে বুঝতে হবে তোমাকে। তাহলে দেখো এখন হচ্ছে এই যে, তাহলে আমরা কি অঙ্কটা বুঝতে পারছি? অঙ্কটা তুমি যদি না বুঝতে পারো তাহলে এই অঙ্কটা একটু একবার দুইবার রিপিট করে দেখো, তাহলে বুঝতে পারবা। একটা জিনিস মনে রাখবা যে তোমার এখানে ভাঙতে হলে, মিডল টার্ম করতে হলে যদি পাওয়ার a স্কোয়ার থাকে তাহলে তুমি দ্বিতীয় লাইন করতে পারবা আগেই। যখন পাওয়ারের 2-এর থেকে 3, 4, 5, 6 হয়ে যাবে তখন আর তুমি এই দ্বিতীয় লাইনটা আগে করতে পারবে না, তোমাকে তৃতীয় লাইনটা আগে করে পরে দ্বিতীয় লাইন করতে হবে। আগে তৃতীয় লাইন করবা, পরে দ্বিতীয় লাইন। এখন তৃতীয় লাইন যে করার জন্য কি আমাদের একটা উৎপাদক দরকার, সেই উৎপাদকটা তুমি কিভাবে পাবা? সেই উৎপাদকটা হচ্ছে এই যে ধ্রুবক যে সংখ্যাটা থাকবে, সেই ধ্রুবক সংখ্যাকে তোমার কি করতে হবে, গুণনীয়ক বের করতে হবে। এবার কোন গুণনীয়কটা দিয়ে এই সমীকরণটা ইকুয়াল 0 হবে, অর্থাৎ এই পাশে 0 ওই পাশে 0। দেখো আমি এই যে 3 দিলে এই সমীকরণটা 0 হয়ে গেছে, তার মানে 3টা একটা উৎপাদক, আর সেই উৎপাদক এই যে a ইকুয়াল 3, কারণ এর মান আমি 3 বসাইছিলাম, এর জায়গায় 3 বসাইছি, তার মানে এর মান 3, তাহলে a ইকুয়াল 3। তার মানে 3টাকে এ পাশে আনলে a মাইনাস 3 ইকুয়াল 0। দেখো এই যে সেই a মাইনাস 3 ইকুয়াল 0। আবার যখন আমি ক্যালকুলেশন করে নিচে আসছি দেখুন a ইকুয়াল 3 বেরোইছে। এই হচ্ছে 9-এর ক নাম্বার। তোমরা আরেকটু ভালো করে দেখবা, আশা করি তোমরা পারবা। তো আমরা 9-এর খতে চলো যাই দেখি। এখানে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 আছে। দ্বিতীয়টা দেখো 5 টু দি পাওয়ার x মাইনাস 1 এবং y টু দি পাওয়ার 3 মাইনাস 1। এইখানে তো কোনো কিছু ভাঙার নেই। 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইকুয়াল 8, কিছু করার নেই, এখানে যা আছে ওইভাবেই থাকবে। বাট এইখানে কিন্তু আমরা ভাঙতে পারি। 5 টু দি পাওয়ার x মাইনাস 1 আর y টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার y মাইনাস 1, এটাকে আমি ভাঙতে পারি কিভাবে? আচ্ছা আমরা তো এভাবে করেছিলাম, তাই না? তোমরা তো অবশ্যই জানো যে a টু দি পাওয়ার x প্লাস y এটা কোত্থেকে আসছে? এটা আসছে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y। তো এই যখন a কমন নিচ্ছে তখন a টু দি পাওয়ার x প্লাস y হয়ে গেছে। আবার যদি এরকম থাকতো a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার মাইনাস y, তখন কিন্তু এটা কি হইতো, তখন a কমন যেত x প্লাস মাইনাস y, এটা একটা a কমন নিয়ে, তাহলে কি আসতো a টু দি পাওয়ার x মাইনাস y প্লাসে মাইনাসে মাইনাস y। তাহলে এটা থেকে যদি এটা হয় তাহলে এটা থেকে আমি এটা লিখতে পারি, হ্যাঁ অবশ্যই লিখতে পারি। সেমভাবে যদি আমি এইখানে এটাকে লিখি 5 টু দি পাওয়ার x ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 1 এবং পরেরটাও 3 টু দি পাওয়ার y ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু, এটা কিন্তু আমি লিখতে পারি। অর্থাৎ যার যারটা ভেঙে দিলাম, এই 5-এর উপরে x, এই 5-এর উপরে 1, এই 3-এর উপরে y, 3-এর উপরে 1। তো আমি এটাই ভেবে লিখলাম আমার সুবিধার্থে, অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এরপরে দেখো কিভাবে সুবিধা হয় একটু পরে দেখতেছি আমরা। তো এখন দেখো 5 টু দি পাওয়ার x তো থাকলো, আর এইখানে যে 5 ইনভার্স 1 আমরা দেখাইছিলাম, মনে আছে তো তোমাদের যে a ইনভার্স 1 মানে হচ্ছে 1/a, মাইনাসটা উপরে 1 আকারে থাকবে, আর এই যে কি ভাগ হয়ে যাচ্ছে মাইনাসের জন্য উপরে 1,
আর এই মাইনাসটা যদি আমি ভগ্নাংশ করে নেই তখন মাইনাস আর এটা নিচে নেমে যাচ্ছে। তাহলে যেমন 3 উপরে -2, তাহলে কি হয়, আমি মাইনাসটার জন্যে উপরে 1 নিয়ে বাকি সব নিচে নামিয়ে দিলাম। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আসলে মাইনাসটাকে যখন ভগ্নাংশ করবো তখন এটা ভাগ হয়ে যাবে, আর উপরে ভাগ মানে উপরে কিছু না থাকলেও 1 থাকে। সো এখন দেখো এখানে আমি 1/5 লিখলাম, সেমভাবে 3 টু দি পাওয়ার y ইন্টু এখানেও 1/3 লিখলাম ইকুয়াল টু, তাহলে এই 5 টু দি পাওয়ার x কি এখন উপরে চলে যাবে, 5 টু দি পাওয়ার x/5 প্লাস 3 টু দি পাওয়ার y/3 ইকুয়াল টু, আমি এইটা কয় লাইন করলাম, 3 লাইন করলাম। আসলে দেখো আমি কিন্তু এই লাইনের পরেই এই লাইনটা লিখতে পারতাম, কিন্তু লিখি নাই কেন, কারণ তোমরা বুঝতে পারতো না, তাই এই 2 লাইন ভাঙে এই লাইন লিখলাম। তোমরা যখন বুঝতে পারবা তখন ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইন লিখে ফেলবা, মাঝখানে 2 লাইন লেখার কোনো দরকার নেই, তোমরা যদি বুঝতে পারো। এরপরে দেখো এখন আমি যদি এখানেও 5 টু দি পাওয়ার x আছে, এখানে প্রথম সমীকরণেও 5 টু দি পাওয়ার x আছে, দেখছো, তাহলে দুটো সমীকরণের মধ্যে একটা কমন মিল যে 5 টু দি পাওয়ার x আছে এবং 3 টু দি পাওয়ার y আছে, তাহলে আমি দুইটা থেকে 5 টু দি পাওয়ার x কমন নিতে পারি। তো আমি বলতে পারি ধরি 5 টু দি পাওয়ার x ইকুয়াল a আর 3 টু দি পাওয়ার y, 3 টু দি পাওয়ার y ইকুয়াল b, এটা আমি লিখলাম। তো যদি এটা লিখি তাহলে সমীকরণটা কি দাঁড়ায়, এইখানে যদি a বসাই, এখানে যদি b বসাই, তাহলে কি আসে, তাহলে a প্লাস b ইকুয়াল 8। দেখো এই যে 5 টু দি পাওয়ার x ইকুয়াল a প্লাস 3 টু দি পাওয়ার y ইকুয়াল b, তাহলে a প্লাস b ইকুয়াল 8, সমীকরণ 1। বা তুমি এখান থেকে আরেকটু ভেঙে দিতে পারো, এখান থেকে লিখতে পারো a ইকুয়াল 8 মাইনাস b, এটা সমীকরণ 1 দিলাম। কোনো সমস্যা নাই, তুমি লিখতে পারো, এরকম কোনো প্রবলেম না। এর মানটা বের করে রাখলা, এর মানটা অন্য একটা সমীকরণে বসালে তখন এখান থেকে বি এর মান বের হয়ে যেতে পারে। এবং দেখো তাহলে এটা কি হয়, a/5 প্লাস b/3 ইকুয়াল 2, তাহলে এখানে কি লসাগু যায়, 3 × 5 = 15 লসাগু যায়, তাহলে ভাগ করলে 3, 3a প্লাস 3 দিয়ে ভাগ করলে 5 হয়, 5b ইকুয়াল 2। এখন দেখো যদি আমি আড়াআড়ি গুণ দেই তাহলে 3a প্লাস 5b ইকুয়াল 15 দুগুণী 30 হয়ে গেছে, তাহলে সমীকরণ এটা কত, 2 দিলাম। তো এখন দেখো এই এর মানটা, এই যে এটা a সমান কিন্তু 8 মাইনাস b আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো, তাহলে কি বসে, a এর মান বসিয়ে, a এর মান কত, 2 নং a বসিয়ে, এর মান 2 নং এ বসিয়ে 3 × 8 মাইনাস a প্লাস 5b ইকুয়াল 30, বা 3 × 8 = 24 মাইনাস 3a প্লাস 5b। আচ্ছা এখানে কি বসাইছি, সরি 8b হবে, এখানে a না, 8 মাইনাস b, তো এখানে কি হবে, এটা b হবে ইকুয়াল 30। তো এখন হইলো কি, এই 24 এই পাশে প্লাস ছিল, এই পাশে গেলে কি হবে মাইনাস, আর 5টা থেকে 3টা বি চলে গেলে থাকে 2টা বি ইকুয়াল 30 মাইনাস 24 মানে হচ্ছে 2b ইকুয়াল কত বের হয়েছে, 6। 30 থেকে 24 চলে গেলে 6 থাকে। এরপরে দেখো এখানে কি হয়, 2b, তাহলে b ইকুয়াল কত, b এর মান হচ্ছে 3। তো b এর মান কিন্তু আমি 3 পেয়ে গেলাম, ওর থেকে এই যে এখান থেকে 2 দিয়ে 6কে ভাগ দিলে 3 আসে। এখন দেখো এই যে আমি b এর মান 3 পাইছি, এই 3টা যদি 1 নং সমীকরণ আমি বসাই দেই তাহলে কিন্তু এর মান পেয়ে যাব। দেখো এখান থেকে আমি বসাই যে b এর মান 1 এ বসিয়ে, তাহলে কি হয়, a ইকুয়াল 8 মাইনাস 3 বা a ইকুয়াল 5, তাহলে এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 3। তো অ্যান্সার কি হবে, তাহলে নির্ণয় অ্যান্সার হচ্ছে a b ইকুয়াল এর মান কত, 5, 3, এটাই হচ্ছে অ্যান্সার। সো আমার কিন্তু এ আর বি এর মান বের হয়ে গেল, যেটা আমার এ আর বি এর মান। তাহলে দেখো এখন যে আমরা যে এই যে ভাঙছিলাম, এই 5 টু দি পাওয়ার x ইকুয়াল a ধরছি, 3 টু দি পাওয়ার y ইকুয়াল b ধরছি, এই ধরার ফলাফলটা কিন্তু আমরা লাস্টে পেয়ে গেলাম। তাহলে তুমি আশা করি এটা তো তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে করছি। উপরের সমীকরণটা যা ছিল তাই আছে, নিচের সমীকরণটাকে ভেঙে আমি এই রূপ বানাইছি, এখান থেকে 5 টু দি পাওয়ার x ইকুয়াল a ধরছি, 3 টু দি পাওয়ার y ইকুয়াল b ধরছি। এরপরে এটা কি করছি, এই যে এইখানে 5 টু দি পাওয়ার x এর মান a, তাহলে a প্লাস
বি ইকুয়াল 8। এখান থেকে এর মান বের করে রাখছি, তারপর দ্বিতীয়টা এভাবে লসাগু করে মান বসে দুইটার মান দুইটা সমীকরণে বসে দিচ্ছি, তাহলে হয়ে গেল। সো এই ছিল 9-এর খ নাম্বার। চলো আমরা নেক্সটের অঙ্কটা দেখি। গ নম্বরে দেখো এখানে জাস্ট দুইটা রাশি দেওয়া আছে, এখানে যে কি এখানে একটা সমীকরণ এখানে একটা সমীকরণ, দুইটা সমীকরণকে যদি আমি ভাঙি, দুইটা সমীকরণকে ভেঙে যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটা অনেক ইজি আছে, তুমি একটু খেয়াল করো। প্রথম যে সমীকরণটা দিছে 4^3y - 2 = 16^x + y। আচ্ছা এখানে যদি 16কে আমি 4 বানাতে পারি তাহলে কিন্তু 4 দুই পাশ থেকে বাদ গেলে আমাদের পাওয়ারগুলো কিন্তু বেস রূপে পাবো, অর্থাৎ ভিত্তিগুলো পেয়ে যাবো আমরা। তার মানে এখানে 4^3y - 2 ইকুয়াল এই যে 16, এর উপরে 4 লিখতে পারি। তাহলে 4-এর উপর পাওয়ার কত দিলে 2 দিলে কিন্তু আমাদের যা এই পাশের 4 আর এই পাশের 4 কিন্তু সেম হয়ে যায়। তো এখন দেখো এটা হচ্ছে পাওয়ার m, এটা হচ্ছে n, তাহলে m এর আকারে গুণ আকারে থাকবে। তাহলে আমাদের পরের লাইন চলে যাবে 3y - 2 ইকুয়াল এই যে 2 দিয়ে x রে গুণ আবার 2 দিয়ে y রে গুণ, তাহলে 4^2x + 2y। এখন আমরা কি করতে পারি, এই 4 বাদ দিতে পারি, তাহলে 3y - 2। আচ্ছা এরপরে হচ্ছে 2x + 2y। এখন যদি সবগুলো আমি বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়, 3y - 2 - 2x - 2y = 0। এখন দেখো এখানে -2y এখানে 3y, তাহলে শুধুমাত্র একটা y থাকে, তাহলে -2x + y - 2 = 0। এখন দেখে এখান থেকে আমি কি করতে পারি, এখানে আমার -2টাকে আমি পাশে নিয়ে যেতে পারি, -2x + y = 2। এরপর হচ্ছে আমার মাইনাসটাকে এখানে প্রথমে যে রাশিটা থাকবে, প্রথমে এখানে -2x আছে, এখানে প্রথমটায় আমরা মাইনাস রাখবো না। প্রথমটা যদি মাইনাস রাখি তাহলে দেখা যাচ্ছে, আচ্ছা রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু না রাখলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তাই আমরা এটা কি করব, -1 দ্বারা গুণ দিয়ে দেব। তো আমি যদি উভয় পাশে -1 দ্বারা গুণ দিয়ে দেই তাহলে মাইনাসে মাইনাসে +2x প্লাসে মাইনাসে -y = -2। অর্থাৎ যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে যাবে, যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হয়ে যাবে। এটাই হচ্ছে -1 দিয়ে গুণ করার ফলাফল। এরপরে এটা দেখো 1 নম্বর সমীকরণ আমি নাম দিলাম। এবার দ্বিতীয়টা যেটা ছিল, দ্বিতীয় যেটা আমাদের আছে 3^x + 2y = 9^2x + 1। এখানেও সেমভাবে দেখো 3 আছে, এখানে 9 আছে, তাহলে 9কে যদি আমি 3² লিখি তাহলে কিন্তু 3 আমি দুই পাশ থেকে বাদ দিতে পারবো। তাহলে সেমভাবে 3^x + 2y = 3², এর সাথে গুণ আছে 2x + 1। তো এখন দেখো এই পাশে যা ছিল তা তো আমার রয়েই গেল, আর কিছু করার নাই। এখানে 2 দিয়ে এটাও গুণ, 2 দিয়ে এটাও গুণ, তাহলে 3^4x + 2কে 2। এরপরে দুই পাশ থেকে 3 বাদ, তাহলে এই পাশে থাকলো x + 2y = 4x + 2। এখন দেখো আমি এখান থেকে এই যে x আছে এই সবগুলো আমি এই পাশে নিয়ে আসলাম, শুধু 2 মাত্র এই পাশে রেখে দিব। তাহলে দেখো x + 2y - 4x = 2। তাহলে এখন দেখো 4টা x এর থেকে যদি একটা x চলে যায় তাহলে কটা থাকে, তাহলে 3টা x থাকে। তো এখন -3x + 2y = 2। এইটাও দেখো সেমভাবে প্রথমটা কিন্তু মাইনাস আসছে, তাহলে আমি কি করব, -1 দ্বারা গুণ দিয়ে এটাকে প্লাস রূপে পরিবর্তন করে ফেলবো। তাহলে এখানে থাকবে 3x - 2y = -2, সমীকরণ নাম্বার 2। তাহলে আমি দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন দুইটা সমীকরণকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু একবার x এর মান পাবো, একবার y এর মান পাবো। কিন্তু এখন আমাদের একটা জিনিস এক্সট্রা করা লাগবে। সাপোজ দেখো যদি এখানে আছে 2x - y = -2, 3x - 2y = -2, বাট আমি যদি এদেরকে যোগ করি কোনোটাই কাটা যায় না, এখানে শুধু y, এখানে 2y, এখানে 2x, এখানে 3x, তো আমার কোনোটাই কিন্তু কাটা যায় না। কিন্তু আমার যে কোনো একটা হয় x নাহলে y কাটতে হবে। যদি এই একটা কাটতে পারি তাহলে একটা x থাকবে, তাহলে y এর মান x এর মান পেয়ে যাব, y এখানে বসাই দিব। তো এইভাবে আসলে করলে বুঝতে পারবো। দেখো এইখানে 2y আছে, আমি যদি এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু এইটা 2y হয়ে যাবে, তখন এই 2y কিন্তু কাটাকাটি করা যাবে। তাই আমরা কি করব, এই 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব। দেখো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে, তো 1 নং সমীকরণকে যদি আমি, এটা তুমি কোথায় লিখবা, এইখানে লিখবা, তোমরা তো খাতায় এটা করার পর এটা চলে যাবে, তোমরা এইখানে লিখবা, কোনো সমস্যা নেই।
সো এখানে যেহেতু জায়গা আছে তাই আমি এখানে লিখেছি, তুমি এইখানে লিখবা যে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে। তাহলে কি হয়, তাহলে হবে হচ্ছে 4x 2 দ্বারা গুণ 2 গুণে 4x মাইনাস 2y ইকুয়াল -4। তো সমীকরণ নাম্বার দিলাম 3। তাহলে দেখো এইটা 3 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। এবার এটা যেহেতু বড়, এখানে -4 আছে, এখানে -2 আছে, তো 2 নং 3 নং বিয়োগ যদি আমি 2 নং করি তাহলে একটা মান x এর মান পাওয়া যাবে। 3 বিয়োগ 2 করে যদি 3 কে 2 দ্বারা বিয়োগ করি তাহলে 3 নম্বরটা কত, 4x - 2y ইকুয়াল -4, আর 2 নম্বরটা কত, 3x - 2y ইকুয়াল -2। যদি আমি বিয়োগ করি তাহলে অবশ্যই চিহ্ন কি পরিবর্তন হয়, তাহলে এইটা করি মাইনাস, এইটা করব প্লাস, এইটা করব প্লাস, তাহলে এই যে +2y আর এই -2y কাটা, আর এখানে 4টা থেকে 3টা চলে গেলে থাকে একটা x, এখানে -4 থেকে +2 চলে গেলে থাকে -2, তার মানে x এর মান কি পেয়েছি, -2 পেয়ে গেলাম। তো এখন দেখো x এর মান এখানে আমাদের -2 বেরোলো। এই 2টা যদি আমি কোন একটা সমীকরণ, কোন সমীকরণ বসাবো, তোমার যে কোনো একটা সমীকরণ চাইলে 1 নং সমীকরণে বসাইতে পারো, 2 নং সমীকরণে বসাইতে পারো, 3 নং সমীকরণে, কোনোটাই যেটাই বসাও না কেন কোনো প্রবলেম নাই। তো আমি এটাকে 1 নং সমীকরণে বসাই দিই যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে। তো 1 নং সমীকরণটা কি ছিল, 2x - y ইকুয়াল -2, 2x - y ইকুয়াল -2। তাহলে দেখো আমি এখানে কার মান বসাবো, x এর মান, তাহলে 2 × -2 - y ইকুয়াল -2, তাহলে কত হয়, 4 হয়, -4 - ইকুয়াল -2। এখন দেখো এখানে -y থাকলো আর এখানে -2 + 4, এটা -2 বসে গেলে +4 হয়, তাহলে -y ইকুয়াল কত থাকে, +2 থাকে। তাই আমার তো y এর আগে মাইনাস রাখা যাবে না, আমি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে দিব, তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস, তাহলে x ও y এর মান কি আসলো, -2, -2। তার মানে x এর মানও -2, y এর মানও -2। আমাদের এইভাবে করে নিতে হবে, অর্থাৎ সাজায় দেওয়া থাকবে না, তো আমাদেরকে সাজায় নিতে হবে যে 2টা সমীকরণ, এখানে একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, যোগ বা বিয়োগ করলে কোনোটাই কাটাকাটি যায় না, তখন আমাদের কি করতে হয়, এক্সট্রা কোনো একটা সমীকরণকে 2, 3, 4 দিয়ে গুণ দিয়ে নিতে হয়, গুণ দিয়ে আরেকটা সমীকরণের সাথে এক করতে হয়, এরপরে যদি যোগ দিলে কেটে যায় তাহলে যোগ দিব, যদি যোগ দিলে না কাটে তাহলে বিয়োগ দিব। যেমন এখানে যোগ দিলে কাটতো না, -2y, এটাও -2y, তাহলে কাটাকাটি তো যেত না, তো আমি মাইনাস করছি, তখন কে চিহ্নটা পরিবর্তন হয়ে কাটাকাটি গেছে, এই জন্য আর কি আমাদের মাইনাস করা। তাও আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের আর একটা অঙ্ক আছে অধ্যায় লাস্ট 9-এর ঘ নাম্বার, চলো আমরা ওই অঙ্কটা দেখি। এই অঙ্কটা অনেক ছোট, হ্যাঁ অনেক ছোট এবং অনেক ইজি, জাস্ট একটু বোঝার চেষ্টা করলে তুমি পেরে যাবা। ছোট, অনেক ছোট। দেখো এখানে আমি কী করতে দিই, আমরা কি জানি যে ভিত্তি যদি 1 হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়, কারণ মাঝখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তাহলে দেখো আমি এখান থেকে একটা 2 কমন নিলাম, উপরে 2x + 1 + 3y + 1, এটা আমি লিখলাম, ইকুয়াল হচ্ছে 8। এখন দেখো আমার যেহেতু, আচ্ছা 8 না লিখে আমরা এই লাইনেই করতে পারি, এখানে যেহেতু 2 আছে তাহলে আমার এই 2কে যদি ভ্যানিশ করতে হয় বা এটাকে যদি আমি নিচে নামাতে চাই তাহলে কি ডান পাশেও একটা 2 লাগবে, তাহলে ডান পাশে 2 আনার জন্য আমি একটা 2 দিলাম। এখন 2 এর উপর কত দিলে 8 হয়, 2 এর উপর পাওয়ার কিউব দিলে 8 হয়, তো আমি দুই পাশ থেকে 2 বাদ হয়ে যাবে, এখন উপরেরটা নেমে যাবে, তাহলে 2x আর এই 3y আর 1 আর 1 2, তাহলে 2x + 3y + হচ্ছে 2 ইকুয়াল এই 2 তো বাদ থাকলো 3। এখন দেখো 2x + 3y, এই 3 থেকে 2 যদি বাদ যায়, এখানে 3 তো এই পাশে প্লাস, ওই পাশে গেলে কী হবে, মাইনাস হবে, তার মানে 3-এর থেকে 2 বাদ গেলে থাকবে হচ্ছে 1, এটাকেই সমীকরণ আমরা 1 দিলাম। এখন পরবর্তী যেটা আছে, এবং আবার আরেকটা আমাদের সমীকরণ দেয়া আছে, সেটা হচ্ছে 2x + 2 × 2y + 2 = 16। তাহলে এখানেও কিন্তু আমাদের 2 কি হবে, কমন যাবে, আর পাওয়ারে পাওয়ারে কী হবে, যোগ হবে, কারণ মাঝখানে কী চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে একটা 2 কমন নিলাম, x + 2
প্লাস ওয়াই প্লাস টু ইকুয়াল, আমরা এখানে 2 আছে, তো 2কে ভ্যানিশ করতে হলে এই পাশে আমাদের কি আনতে হবে, 2 আনতে হবে, এই 2 দিয়ে দিলাম। এখন 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হয় এটা আমাদের বের করতে হবে। 2 এর উপর পাওয়ার যদি আমি 4 দেই তাহলে 16 হবে। তো 3 দিলে যদি কিউব হয় তাহলে 8 দুগুণী কত, 16, তাহলে 16 হইলে কত হয়, 4 আসে। তো এখন দেখো আমার দুই পাশ থেকে 2 2 বাদ, তাহলে পাওয়ার থাকলো এখানে x এখানে y, তাহলে x প্লাস ওয়াই আর 2 আর 2 4 হয় ইকুয়াল 2 বাদ উপর থাকলো 4, বা x প্লাস ওয়াই ইকুয়াল এই 4টা এ পাশে গেলে -4 আর +4 0 হয়ে যাবে। তো এখান থেকে আমি দেখো x এর একটা মান বের করতে পারি, x ইকুয়াল -y, সমীকরণ নাম্বার 2। এখন যে x এর মানটা, এই x এর মানটা যদি আমি 1 নং সমীকরণে বসাই দেই তাহলে কিন্তু এখান থেকে আমি y এর মানটা পাবো। চলো x এর মান 1 এ বসিয়ে, x এর মান 1 এ বসিয়ে, তো x এর মানটা যদি আমি 1 এ বসাই তাহলে 2x প্লাস 3y ইকুয়াল 1। এখানে দেখো x এর মান কত, -y, তাহলে 2 ইন্টু -y প্লাস 3y ইকুয়াল 1। এখন দেখো এখানে -2y প্লাস 3y ইকুয়াল 1। তাহলে কি হয়, এখানে 3টা থেকে 2টা চলে গেলে একটা y থাকে, তাহলে y ইকুয়াল শুধুমাত্র 1। y এর মান কিন্তু আমি 1 পেয়ে গেলাম। এবার এই y এর মানটা যদি আমি এই 2 নং সমীকরণে বসাই দেই তাহলে x এর মান কিন্তু -1। তাহলে y এর মান 1 এ বসিয়ে, 2 এ বসিয়ে, তো y এর মান যদি 2 এ বসাই তাহলে x ইকুয়াল -y, বা x ইকুয়াল এই মাইনাস আর y এর মান হচ্ছে 1, তাহলে x এর মান -1। সুতরাং x ও y এর মান হবে -1, হচ্ছে 1, এই হচ্ছে অ্যান্সার। সো দেখো এই দিয়ে আমাদের কিন্তু সূচকের অধ্যায়টা শেষ হয়ে গেল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো অঙ্কগুলা। আসলে অঙ্কগুলা একটু বুঝতে পারলে আর সূত্রগুলা, হ্যাঁ আমরা প্রথম ক্লাসে যে সূত্রগুলা করছি প্রথম পর্বে, সূত্রগুলো অবশ্যই একটু মাথার মধ্যে কি করবা, সেট করার চেষ্টা করবা, যাতে তোমার অঙ্কগুলো করতে অনেক সুবিধা হয়। আর হ্যাঁ, এই সূচক তো তোমাদের জেনারেল ম্যাথে যেটা গণিত বই, সাধারণ গণিত, ওইখানেও কিন্তু 4.1 সূচক আছে। তো ওইখানে কিন্তু আমাদের এগুলো লাগে, অর্থাৎ এগুলো কিন্তু সূত্র ছাড়া আমরা করতে পারি না। সূত্রগুলো যদি মাথায় থাকে সবগুলো অঙ্ক কিন্তু সেম, অর্থাৎ আমরা এগুলো খুবই সহজেই করতে পারবো। সো এই ছিল আমাদের সূচকের অধ্যায়, এই পর্ব দিয়ে শেষ করলাম। আমরা আগামীতে অন্য কোনো অধ্যায় দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে দোয়া করছি। আর অবশ্যই আজকে স্বাধীনতা দিবস, আমরা সবাই মহান স্বাধীনতা দিবস, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করুক। যারা এই দিনের জন্য, যারা এই দিনটার জন্য জীবন দিয়ে গেছেন, তারা আসলেই বীর সন্তান, মহান, তাদের তো কারোর সাথে তুলনা করা যায় না। সো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।